নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে মাঘশীর্ষ মাসে মাঘশীর্ষ অমাবস্যা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ মুহূর্তটা কি তাও আমরা জানবো। এবং তার পাশাপাশি এটাও জানবো যে মাঘশীর্ষ মাসে এই অমাবস্যার গুরুত্বটা কতটা। যদি ভালো লাগে আজকের পর্বটা তাহলে শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা থাকে এবং প্রত্যেক মাসের অমাবস্যার গুরুত্ব ও তাৎপর্য আলাদা রয়েছে। এই দিনে স্নান ও দান করলে শুভ ফল ও পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। তাই বন্ধুরা, মাঘশীর্ষ মাসে অর্থাৎ 2024 সালে অমাবস্যাটি পড়েছে 30শে নভেম্বর 2024 শনিবার সকাল 10:29 এবং পরের দিন অর্থাৎ 1 নভেম্বর 2024 সকাল 11:50 শেষ হবে। যেহেতু এটি শনিবার পড়েছে তাই এই অমাবস্যাটাকে শনি অমাবস্যাও বলা হয়ে থাকে। এই দিনে ভগবান বিষ্ণু, ভগবান শিব ও মাতা গঙ্গার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। অমাবস্যা তিথিতে যে কোনো পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়। তাই মাঘশীর্ষ অমাবস্যায় স্নান ও দানের শুভ মুহূর্ত রয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে মাঘশীর্ষ অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্ত হবে সকাল 5:08 থেকে 6:02 পর্যন্ত। এই দিনে আবার অভিজাত মুহূর্ত হবে বেলা 11:49 থেকে 12:31 পর্যন্ত। এই সময়ে স্নান এবং দান উভয়ই করতে পারো তোমরা। বন্ধুরা, হিন্দু ধর্মে মাঘশীর্ষ মাসের অমাবস্যার গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই দিনে গঙ্গা নদীতে বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে পিতৃপুরুষদের নৈবেদ্য ও দান করলে জীবনে চলমান অসুবিধার অবসান ঘটে। এর সাথে সাথে পরিবারে ভগবান ও পূর্বপুরুষের আশীর্বাদও বজায় থাকে, যেখানে পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। এছাড়া অমাবস্যার দিন কালসর্পদোষ, শনিদোষ, গৃহদোষ দূরীকরণ, দান ইত্যাদির জন্য অত্যন্ত বিশেষ। ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল সূর্যোদয়ের আগে স্নান করা সর্বোত্তম বলে বিবেচিত। তাই মাঘশীর্ষ মাসে এই মাঘশীর্ষ অমাবস্যার গুরুত্বটা অনেকটাই রয়েছে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।